আজকে আবার একটা নতুন সকাল শুরু হলো। সকালে ওঠার পরে আমি প্রথমে আগে আমার বাসার পিড়ায় এসে আমি বাইরেটা দেখি। দেখুন কত সুন্দর লাগছে চারপাশটা দেখতে। সকালের এই আকাশ, শালিক পাখির বসে থাকা, এগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে। এই যে সকাল সকাল মা ঘর ঝাড়ু দেওয়া শুরু করছে। আমাদের গ্রামে সকালে সাধারণত মায়েরা সব ঝাড়ু টাড়ু দেয়। দেখুন আমার পাখিগুলো সকাল হয়েছে আর কীরকম কিচিমিচি করা শুরু করেছে। সকালটা আমরা বুঝতেই পারি পাখির কিচিমিচি ডাকে। গ্রামে থাকলে এমনিতে বিভিন্ন পাখির কিচিমিচির ডাক শোনা যায়, তার সাথে আবার আমার অনেকগুলা বাজরিকার পাখি আছে। বাসাতে আমার মোটামুটি একটা বড় ধরনেরই একটি বাজরিকার খামার আছে। এটা প্রথমে শখ থেকেই পোষা শুরু করি, তারপরে আস্তে আস্তে এটা আমার একটা পেশায় পরিণত হয়ে যায়। প্রায় 40টা খাঁচাতে আমার বাজরিকার পাখি আছে। দেখুন পাখিগুলো কি সুন্দর মনের আনন্দে কিচিমিচি করছে, ডাকাডাকি করছে। ওদের নাচানাচি ডাকাডাকি দেখতে অনেক ভালো লাগে। এদিকে আমার মা নিজের মনের মতো করে ঘরের পিড়া ঝাড়ু দিচ্ছে, ঘর ঝাড়ু দিচ্ছে। এটা গ্রামের প্রতিটা বাড়িরই একটা নিত্যদিনের একটা চিত্র। সকাল হলেই ঝাড়ু দেওয়া শুরু করে। এরপরে ঘরগুলো ঝাড়ু দেওয়া শেষের পরে মা এখন গেল উঠানগুলো ঝাড়ু দিতে। দেখুন কিছুদিন আগে এত বেশি বৃষ্টি হয়েছে, আজকে থেকে বৃষ্টিটা কম। চারিদিক কীরকম ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। যখন বৃষ্টি থাকে না তখন কিন্তু মাটির উঠান অনেক সুন্দর চকচক করে, খুব ভালো লাগে। কিন্তু আজকে বৃষ্টির পরে সব কিছু একদম কেমন একটা সবুজ হয়ে আছে। মা তারপরে ওই ভেজার ভিতরে খুব সুন্দর করে ঝাড়ু দিচ্ছে। ভোরবেলায় এই ঝাড়ু দেওয়ার পরে মা শুরু করে তার সারাদিনের অন্যান্য কাজগুলো। আমি যেহেতু একটা চাকরি করি, মাকে এই কাজগুলোতে হেল্প করা হয় না। যেদিন ছুটি থাকে, শুক্র শনি ছুটির দিন, সেদিন অবশ্য আমি সকাল হলে মায়ের এই প্রথম কাজগুলোতে আমি একটু হেল্প করি। দেখুন কীরকম করে মুরগিগুলাই গা ঝাড়া দেয় সকালবেলা, দেখতে খুবই ভালো লাগে। আমাদের অনেকগুলো মুরগিও আছে। এক কথায় গ্রামের বাড়িতে যা যা থাকে সবই আমাদের আছে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, মুরগি, সব কিছুই আছে। এখন ঝাড়ু দেওয়া শেষ হওয়ার পরে মা এখন পানি দিয়ে নিজে হাত মুখ ধুয়ে তার রান্নার কাজটা শুরু করবে। আমরা সকালে রুটি না, সাধারণত ভাতই খেয়ে থাকি। যে মা ভাতটা চুলায় দিয়ে দিল। মাটির চুলাতে রান্না করা হয় এবং মাটির চুলার রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। তরকারি রান্নার জন্য মা এখন পটলগুলোকে বেছে নিচ্ছে। বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে মাছ রান্না হবে। মাছ আমাদের পুকুরেরই মাছ। আমরা সাধারণত আমাদের ক্ষেতের সবজি এবং পুকুরের মাছই প্রতিদিন রান্না করে খেয়ে থাকি। এগুলো আপনারা অনেকে দেখতে চান, এই কারণেই আসলে এই ভিডিওগুলো করা। সময় স্বল্পতায় প্রতিদিন ভিডিও দেওয়া হয় না, তারপরে আমি সময় পেলে এগুলোকে ভিডিও দিই। গ্রামের ভিডিও দেখতে অনেক পছন্দ করে, অনেকেই আমাকে বলে থাকে। এই কারণে আসলে এই ভিডিওগুলো করা। আমার মা আবার ভিডিও করতে গেলে তখন সে একটু ইতস্তত বোধ করে, তারপরেও আমি তাকে বলে ভিডিওগুলো করি। এই যে মা তরকারিগুলো কেটে এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। রান্নার আগে মা তরকারি সবজিগুলোর ভিতরে সব মশলাগুলো দিয়ে নিচ্ছে। মাছগুলোর ভিতরে হলুদ, ঝাল এবং লবণ দিয়ে দিল এবং তরকারির ভিতরেও হলুদ, শুকনো মরিচের গুঁড়া এগুলো দিচ্ছে। আমার মায়ের কাজের ধরনটা একসাথে দুইটা তরকারির জন্য দুইটা পাত্রে রেখে সবগুলা মশলাই দুইটাতে ভাগ ভাগ করে দেয়। দেখুন পাতা দিয়ে কীভাবে চুলা ধরানো হয়। এখন তো সাধারণত সবাই গ্যাসের চুলায় রান্না করে, এই দৃশ্যগুলো খুব কমই দেখা যায়।
মাছগুলোকে ভেজে নিচ্ছে। মাছ ভাজার এই শব্দটা আমার কাছে খুব ভালো লাগে। আমি বাসায় থাকলে মাছ রান্নার পাশে বসি এই রান্নাটা দেখার জন্য। খুব ভালো করে উল্টে পাল্টিয়ে লাল লাল করে মাছগুলো ভেজে নিল। মাছগুলোকে দেখেই তো এখন আমার খেতে ইচ্ছা হচ্ছে ভাজা মাছ, কিন্তু না, তরকারি রান্নার আগে তোমার খেতে দিবে না। এখন মা তরকারির জন্য কেটে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে ওই মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিল। খুব ভালো করে তরকারিগুলোকে কষিয়ে নিচ্ছে। এর ভিতরে মাঝে মাঝে কিন্তু পাতায় আবার ঠেলে ঠেলে চুলার ভিতরে দিয়ে জাল দিতে হয়, না হলে আবার আগুনটা নিভে যাবে। তো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিল। ঢাকনা দিয়ে ঢেকে দিল। আমার মা সাধারণত মাটির পাত্রে কাজ করতে পছন্দ করে, মাটির ঢাকনা দিয়ে, মাটির হাঁড়ি পাতিলেও কাজ করতে সে অনেক পছন্দ করে। এই যে এদিকে আমার ভাবি তার বাচ্চাকে খাওয়াচ্ছে। ছোট বাচ্চারা তো খেতে অনেক ঝামেলা করে, এটা গ্রামে শহরে সব জায়গায়। এই রান্নার ভিতরে পাখিগুলা যে কী পরিমাণে কিচিরমিচির শব্দ করে, ওরা আসলে আমার মায়ের রান্না আমি যেমন উপভোগ করতেছি ওরাও হয়তো উপভোগ করতেছে। এখন রান্না শেষ, বাবা এখন খাওয়া দাওয়ার পরে কাজে যাবে পানের পরে। মা বাবাকে খাবার বেড়ে দিল। মা তো খুব সুন্দর করে রান্না করেই, সবচেয়ে ভালো লাগে মায়ের রান্নাকে আবার আমার বাবাকে প্রশংসা করে। এটা দেখতে আরও বেশি ভালো লাগে, তৃপ্তি ভরে খাওয়া যাকে বলে। এই ছিল আমার